ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। Adobe Photoshop এর নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের পর্বে মেইনলি আমরা দেখব হচ্ছে কিভাবে একটা YouTube থাম্বনেল ডিজাইন করতে হয়। ওকে, সো YouTube থাম্বনেল ডিজাইনের জন্য আমাদের নতুন একটা পেজ নিতে হবে। সো আমরা ফাইল থেকে নিউতে যাই, এখানে নিউ। সো এখানে 1280 720। সো এটা হচ্ছে ইউটিউব রিকমেন্ডেড থাম্বনেলের সাইজ। সো আপনারা যদি চান এখানে 1920 বাই 1080 এটা দিয়ে করবেন, তাতে কোনো সমস্যা নাই। থাম্বনেল এন্ড এখানে রেজুলেশন আমি 300 দিলাম যেন একটু কোয়ালিটিটা বেটার হয়। তারপর বাকি সেটিংস যেভাবে আছে জাস্ট এভাবে ছেড়ে দিব, দেন এখানে ক্রিয়েট। সো এই হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। এখন ইউটিউব থাম্বনেল ডিজাইনের জন্য মেইনলি যে এলিমেন্টগুলো দরকার, সেই এলিমেন্টগুলো অবশ্যই কালেক্ট করে নিতে হবে আগে থেকে। ইন্টারনেটে আপনি সার্চ করে কালেক্ট করে নেবেন। সো আজকে আমরা মেইনলি দেখব হচ্ছে এই ধরনের একটা জিম ওয়ার্কআউট বা জিম রিলেটেড একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন আমরা দেখব। সো এই ধরনের একটা ফটো আমরা প্রথমত সার্চ করে নিয়ে আসি। আমি এই ফটোটাকে এখান থেকে নিব। অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। সো আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস করে সাইজটা যেহেতু অনেক বড় আছে, মোটামুটি আমার পেজের সাথে ফিট আছে। সো আমি চাইলে এখানে সেম যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডও রাখতে পারি, অথবা ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। সো অলরেডি আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে বেশ কয়েকটা টুল ব্যবহার করেছিলাম অতীতে। সো যে কোনো টুল ব্যবহার করে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। আমি এখানে সাবজেক্ট সিলেকশন দিয়ে খুব সহজে একটু কুইকলি করার জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। ওকে, জাস্ট একটু সময় দিবেন। ওকে, সো আমাদের সাবজেক্ট এখান থেকে সিলেক্ট হয়ে গেল। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে নতুন একটা লেয়ার করে নিলাম। এন্ড দেন এইটাকে আমি এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে এই জায়গাতে একটা রিনেম করে লিখে দেব অলরাইট। সো এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট। আমার এখন এই যে ব্যাকগ্রাউন্ড সহ যে ইমেজটা, এই ইমেজটা না হলেও সমস্যা নাই। সো এরপর আমাদের যেটা লাগবে একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার জাতীয় কিছু লাগবে। সো আমরা এখান থেকে চাইলে একটা টেক্সচার তৈরি করতে পারি, অথবা আমি যদি একটু গুগলে সার্চ করি, এখানে ব্ল্যাক টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে অনেক ধরনের টেক্সচার পাবেন। সো এখান থেকে যেটা সুইটেবল আপনার মনে হয় যে কোনো একটা টেক্সচার নিয়ে নেওয়া যেতে পারে। আমি এটাকে কপি এন্ড দেন এখানে পেস্ট। এটাকে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেব যেন কোয়ালিটিটা মোটামুটি এরকম থাকে। নাইস। ওকে, সো এখন মডেলটাকে আমরা একটু ফিট করি আমাদের যতটুকু প্রয়োজন। যেহেতু ফুল মডেলটা আমাদের দরকার হচ্ছে না, জাস্ট এরকম বডিটাকে শো করলেই হবে যেন সে একটা ওয়ার্কআউট করতেছে, দৌড়াচ্ছে, রানিং একটা ইফেক্ট বোঝা যায়। সো এখানে ব্ল্যাক যে টেক্সচারটা দেওয়া হয়েছে এর সাথে বডিটার অলমোস্ট দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না, এই ধরনের একটা কিছু। সো আমি এখান থেকে একটা ব্ল্যাক সলিড নিয়ে নিই। ব্ল্যাক সলিড নিয়ে উপরে যে টেক্সচারটা আছে এটা অপাসিটিটা একটু কমাই দেবো, এরকম সামথিং লাইক 50%। ওকে, নাইস। সো এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই। এবার আমরা এই টেক্সচার এন্ড এই ব্যাকগ্রাউন্ড এটাকে একটা গ্রুপ করে ফেলি। নাম দেব হচ্ছে বিজি, দ্যাট মিন্স ব্যাকগ্রাউন্ড, এবং ইমেজটাকে একটা গ্রুপে নিব। দিস ইজ কল্ড ইমেজ। ওকে, সো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের বেশ কিছু আলাদা শেপ বা টেক্সট আলাদা শেপ বা লাইটিং ইফেক্ট দিতে হবে যেন মডেলটা মোটামুটি একটা ফোকাস থাকে। সো সেজন্য আমরা কি করব, এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম এবং একটা ব্রাশ টুলে চলে যাব। সো ব্রাশ টুলের ভিতরে এখানে আমার বেশ কিছু কাস্টম ব্রাশ প্রিসেট দেওয়া আছে। সো আপনারা চাইলে কাস্টম ব্রাশ প্রিসেটগুলো গুগল সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন, যে ধরনের ব্রাশ প্রিসেট আপনারা চান। সো যে কোনো ধরনের ব্রাশ প্রিসেট ব্যবহার করতে পারেন। আমি আপাতত এখান থেকে এই ব্রাশ প্রিসেটগুলো ব্যবহার করব আর কি। ওয়াটার স্প্লাশ,
ওকে, সো এটাকে আমি একটু ঘোরাই নি, সামথিং লাইক, ওকে নাইস। সো এটার কালারটা আমি এখানে ইয়েলো কালার, লাইট ইয়েলো কালার রাখছি। ওকে, একটু বড় করে সাইজটা। ওকে, সো এটার হার্ডনেস আমি এরকম ভাবে আর কি, জাস্ট এইরকম ভাবে একটা ইফেক্ট, তারপর এটাকে আবার একদিকে ঘুরিয়ে নিয়ে এই নিচের দিকে এখানে আরেকটা ইফেক্ট এরকম ক্রিয়েট করব, সামথিং লাইক এরকম। ওকে, সো এখানে আমার মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা সেটআপ হয়ে গেছে। এখন মডেলের যে কালারটা আছে, কালারটা একটু অ্যাডজাস্ট করতে হবে। সো কালার অ্যাডজাস্টের জন্য আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে হিউ স্যাচুরেশন, বা আমরা একটু কন্ট্রোল করতে পারি এটাকে লাইক, ওকে। সো তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স, ওকে। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট মোটামুটি এরকম থাকলেও চলে। সো মডেলটাকে আমরা যদি একটু এই টাইপ করে দেই, যেটা দেখতে ভালো লাগবে আর কি, কম্পোজিশনটা যেন অবশ্যই ভালো হয়, সো সেই মোতাবেক আর কি কাজগুলো করতে হবে। আচ্ছা, মডেলের এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টলি রিমুভ হয় নাই, সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে করতে হবে, না হলে এই ছোট ছোট এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি ডিজাইনের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়। ওকে, যতটুকু পসিবল আমি আপাতত করে দিলাম। নাইস। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মডেলের চার সাইডে একটা স্ট্রোক দিতে পারি। তার জন্য লেয়ারের উপর রাইট ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশন, এন্ড দেন এখান থেকে স্ট্রোকটা সাদা কালার দিলে মেবি ভালো লাগবে, সামথিং লাইক দিস। এন্ড এটাকে অবশ্যই একটু ছোট করে দিব, 3। ওকে, আচ্ছা, এবার আমাদের এখানে কিছু টেক্সট লিখতে হবে। সো ইমেজের কাজ শেষ, দেন টেক্সটের জন্য আলাদা একটা গ্রুপ করব, এখান থেকে টেক্সট। সো এখানে আমরা এখান থেকে টাইপ টুল, টাইপটা আমরা আগে থেকে জানি যে টাইপ টুল দিয়ে আমরা যে কোনো টেক্সট লিখতে পারি। সো এখান থেকে আমরা যে কোনো একটা জিম রিলেটেড কিছু একটা লিখবো যেন ডিজাইনের সাথে যায়। সো স্টার্ট, এখানে আমি ফন্ট হিসাবে অ্যান্থন ব্যবহার করতেছি। সো এই জিনিসগুলো যেহেতু একটু বোল্ড টাইপের হয়, সো আপনি এটা অবশ্যই অ্যান্থন, বেবাস বা এই জাতীয় যে বোল্ড ডিসপ্লে টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, বা ডিজাইনের স্বার্থে যেটা প্রয়োজন হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। সো টুডে এখানে এইটা হচ্ছে একটু হাইলাইট করব আমি, এন্ড দেন স্টার্ট, মাঝখানে আমরা একটা এরকম শেপ নিয়ে নিলাম, শেপ নিয়ে কর্নারগুলা এরকম থাক, শেপের কালারটা ঠিক আছে। আমরা ফন্টের কালার একটু পরে চেঞ্জ করে দেবো, এটাকে অল্টার চেপে কপি করলাম, এখানে জাস্ট লিখে দেব স্টার্ট ফ্রম টুডে। সো এই স্টার্ট ফ্রম যেটা আছে, ফ্রম এর কালারটা ব্ল্যাক করে দিব। ওকে, এন্ড ফন্ট স্টাইলটা যদি একটু চিকন করা যায়, ওকে, চিকন না হলে সমস্যা নেই, জাস্ট একটু স্মল। ওকে, এন্ড ভিতরে স্পেসিংটা একটু বাড়াই দিতে পারি, এখান থেকে ক্যারেক্টার, দেন এই জায়গাতে 200। ওকে, স্টার্ট ফ্রম টুডে, দুই সাইডে যে বাড়তি শেপটা আছে এটাকে একটু কমাই দিব এরকম। নাইস। এখন পুরো তিনটা যে লাইন আছে সবগুলোরে আমরা অ্যালাইন করব।
সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট এখান থেকে সেন্টার অ্যালাইন। ওকে, সবগুলো সেন্টার হয়ে গেছে। স্টার্ট লেখাটাকে আমরা একটু এখান থেকে এটা বাড়াই দিব। নাইস। ওকে, এখন যে কাজটা করতে হবে, সো এইগুলো একটু কালার চেঞ্জ করি, দুইটা মেক দেম হোয়াইট কালার। ওকে, নাইস। এখন যে কাজটা করতে হবে, এই মডেলের যে রেশিও আছে বা যে অ্যাঙ্গেল আছে একটু বাঁকা করতে হবে। তার জন্য আমরা কি করব, পুরো টেক্সটের যে গ্রুপ আছে এই গ্রুপটাকে একসাথে সিলেক্ট করে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে আসবো। ফ্রি ট্রান্সফর্মে আসার পর এর উপর রাইট ক্লিক করে এখান থেকে স্কেল নামে যে অপশনটা আছে এই অপশন সিলেক্ট করে বাইরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে দেখেন উপর নিচে একটা তীর আসতেছে। এখানে ক্লিক করে যদি আমি একটু টান দেই এইরকম, বেশ একটু সিনেমাটিক হবে আর কি। স্টার্ট ফ্রম টুডে। ওকে ওকে, দেন এখানে মডেলটা পুরো খালি খালি লাগতেছে, এর উপরে কিছু একটা দিতে হবে এবং টেক্সটগুলোর উপরে আরেকটু কাজ করতে হবে। আমরা একটু লাইটিং ইফেক্ট অ্যাড করতে পারি, যেমন টেক্সটের মধ্যে এখানে যে জাস্ট একটা গ্রুপ লাইট। সো লাইটের জন্য আমরা গুগলে এখান থেকে যে লেন্স লাইট যে ইফেক্টগুলো আছে এইগুলো চাইলে ব্যবহার করতে পারি। সো আমি আপাতত এই লাইটটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে, কপি দেন পেস্ট। সো এই লাইটের নিচেই যে শাটার স্ট্রোকের যে ওয়াটারমার্ক আছে এটা আমরা এখান থেকে মার্কিউ সিলেকশন টুলস দিয়ে কেটে দিতে পারি। মার্কিউ টুলস সিলেকশন টুলস সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কেটে যাবে। ওকে, সো এখন এই জিনিসগুলো বসানোর জন্য দেখেন লাইটটা আমাদের দরকার, ব্ল্যাক অংশ দরকার নাই। সো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমরা কি করব, সিম্পলি এখান থেকে ব্লেন্ডিং মোডটা যদি স্ক্রিন করে দেই তাহলে ব্ল্যাক অংশটা হারিয়ে যাবে এবং আমরা লাইটটা পাবো। সো এটাকে আমরা এখন ছোট বড় করে যেখানে দরকার সেখানে বসাই দিতে পারি। নাইসলি। ওকে, ওকে, সো আমাদের লাইট এইভাবে রাখতে পারি, জিনিসটাকে একটু সিনেমাটিক একটা ফিল আসলো। এন্ড দেন এর উপরে আমরা হালকা কিছু টেক্সচার অ্যাড করব, যেন টেক্সট গুলাকে মনে হয় যেন এর উপরে কাটা কাটা ভাবে লেখা, এই ধরনের কিছু একটা টেক্সট অ্যাড করব। সো আমরা আবার চলে যাই, এখানে যে ব্ল্যাক টেক্সচার গুলো আছে এখান থেকেই এই ধরনের যে টেক্সচার আছে এরকম একটা টেক্সচার আমরা নিয়ে নেব। লেটস সে এই টেক্সচারটা এখানে, and then এগুলোকে আমরা একটা গ্রুপ করি, টাইটেল, and then এখানে আমরা টেক্সটটাকে জাস্ট এর উপরে ক্লিপিং মার্কস করে দেবো। এখন রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, and then এই জায়গা থেকে ব্লেন্ডিং অপশন যদি স্ক্রিন করে দেই তাহলে দেখেন সাদা এগুলো দেখা যাচ্ছে আর কি। সো আমরা স্ক্রিন না করে অন্য কোনো মোড যদি দিয়ে দেখি, মাল্টিপ্লাই দেন অপাসিটি, এটা খারাপ দেখা যায়। সো আমরা এখান থেকে স্ক্রিন, ওকে দিস ওয়ান ডিফারেন্সেস এটা আমরা করে দেখতে পারি। সো ইটস নট ব্যাড। সো এটা মোটামুটি ঠিক আছে। এখন এই টেক্সটের উপরে যদি আমরা চাই আরো বেশ কিছু স্টাইলিশ ইফেক্ট দিব, একটু বিভেল এন্ড অ্যাম্বুশ অ্যাড করব, সেগুলোও করতে পারি। তার জন্য পুরা সবগুলাতে একসাথে দিতে হলে এখানে যে টেক্সটের গ্রুপ আছে গ্রুপটার উপরে রাইট ক্লিক করে জাস্ট এখানে ব্লেন্ডিং অপশন, এন্ড দেন এখান থেকে বিভেল এন্ড অ্যাম্বুশ বা আরো যে ইফেক্ট গুলো আছে এগুলো আপনারা চাইলে অ্যাড করে দেখতে পারেন। সো আমি আপাতত বিভেল এন্ড অ্যাম্বুশ ডিফল্ট সেটআপটা এইভাবে রাখলাম। ওকে, সো এখন এই পাশে মডেলের উপরে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। সো এখানে কিছু শেপ অ্যাড করতে হবে। তার জন্য আমি এখানে একটা গ্রুপ নিলাম, ইফেক্টস, এন্ড দেন নতুন একটা লেয়ার নিব। তারপর এই ব্রাশ টুলে চলে যাই, ব্রাশ টুল থেকে নতুন একটা ব্রাশ, আমরা ব্রাশ ইফেক্ট দিয়ে এখানে কোনো একটা টেক্সট বা কোনো একটা ইনফরমেশন আমরা অ্যাড করে দিতে পারি। সো ব্রাশের সাইজগুলো অনেক বড়,
এই জায়গাতে আমরা মূলত সাদা কালার নিয়ে কাজ করি। ওকে, ওকে। সো এখানে আমরা চাইলে কোম্পানির বা ইউটিউব চ্যানেলের নাম বা চ্যানেলের লিংক, সাবস্ক্রাইব বা এই ধরনের যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি। আমি আপাতত এখানে জাস্ট সাবস্ক্রাইবটা লিখে দিচ্ছি, সাবস্ক্রাইব। এটা কালারটা দিব রেড কালার, সামথিং লাইক দিস। ওকে, সাবস্ক্রাইবের নিচে চ্যানেলের নামটা দেওয়া যাইতে পারে। চ্যানেল, ওকে। ইউর চ্যানেলের এখানে জাস্ট চ্যানেলের নামটা হবে, আমি স্যাম্পল টেক্সট হিসাবে এটা এরকম রেখে দিলাম আর কি। সো আমাদের কাজটা অলমোস্ট ডান। এরপরে যদি আপনি আরো কিছু এলিমেন্ট বা টেক্সট এখানে অ্যাড করতে চান তাহলে অবশ্যই সেগুলো করতে পারেন। আদারওয়াইজ এভাবে রেখে দিলেও আমাদের সুন্দর একটা থাম্বনেল ডিজাইন হয়ে গেল। সো এইখানে রেড টেক্সট অ্যাকচুয়ালি যাচ্ছে না ডিজাইনের সাথে, সো এটার আমরা ব্লেন্ডিং অপশন থেকে পুরো কালারটা চেঞ্জ করে ইয়েলো করে দিব। এখান থেকে কালার ওভারলে এন্ড দেন মেক ইট ইয়েলো। ওকে, সো এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। সো আমাদের শুধুমাত্র টেক্সটের যে কালারটা আছে, ফন্ট কালারটা আমরা এখান থেকে ইয়েলো করে দিব। Okay, something like this. সো এই হচ্ছে বেসিক একটা ইউটিউব থাম্বনেল। আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পারছেন। সো এই হচ্ছে বেসিক একটা ইউটিউব থাম্বনেল, কিভাবে ডিজাইন করবেন খুব সহজ অল্প কিছু এলিমেন্টের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো এখন ইউটিউব থাম্বনেলটা আমরা জেপিজি এবং পিএসডি ফাইল হিসাবে সেভ করব কিভাবে, চলুন সেটা দেখি। সো ফাইল, এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে আপনি এরকম একটা উইন্ডো দেখবেন। এখান থেকে অন ইওর কম্পিউটার অথবা সরাসরি আপনি একটা আপনার কম্পিউটারের অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি লোকেশনটা সিলেক্ট করবেন, কোথায় সেভ করবেন। সো আমি আপাতত আমার এই ড্রাইভে সেভ করব, এখান থেকে ফাইল। সো এইটা হচ্ছে আমাদের ফটোশপ এডিটেবল পিএসডি ফাইল সেভ হলো। এন্ড দেন এটা প্রিভিউ ফাইল, যেটা আমরা মূলত ইউটিউবে ব্যবহার করতে পারবো। এইরকম একটা জেপিজি ফাইল সেভ করতে হবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে ফাইল এন্ড দেন সেভ অ্যাজ কপি, সেভ এ কপি, যেটা সেভ এ কপিতে আসার পরে এখান থেকে জেপিইজি যে ভার্সনটা আছে এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট সেভ করে দেব। এখান থেকে মেক শিওর কোয়ালিটিটা যেন ইউটিউবের যে রিকোয়ারমেন্ট আছে 270 কিলোবাইট তার বেশি যেন না হয়ে যায়। তার জন্য আপনারা এখান থেকে কোয়ালিটিটা একটু কমে দিতে পারেন। যেমন 5 যদি দেওয়া থাকে তাহলে 145 কিলোবাইট, এটা মোটামুটি রিজনেবল। দেন ওকে, সো আমাদের ইউটিউব থাম্বনেলটা সেভ হয়ে গেছে। একটা জেপিজি ফাইল এবং একটা পিএসডি ফাইল আমরা এখন সেভ করছি। আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।